এই ক্লিপটা আমি প্রথমেই বাধ্য হলাম অ্যাটাচ করতে বা বলতে আমার বক্তব্যটা, কারণ হচ্ছে এটা যে এখানে কোথাও লেখা ছিল না ভিডিও নট অ্যালাউড, আর আমি এন্ট্রেন্সে প্রবেশই করিনি। তোমরা দেখো আমি দরজার বাইরে তখনও, তার আগেই আমার সাথে ওই জিনিসটা করা হয়েছে। এই যে টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে। বিশ্বাস করো গাইজ, ভিক্টোরিয়াটা দেখতে যতটা সুন্দর ছিল ওখানকার লোকজনের বিহেভিয়ার ততটাই খারাপ ছিল। তো সেটা তোমাদের আস্তে আস্তে বলছি। মিউজিয়ামটা আছে ওখানেই দেখার জিনিস, আসল জিনিস আছে, তো সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে এই স্কাল্পচারগুলো খুব সুন্দর সুন্দর বানানো। যে আগে তো এসছি আর আসবো না, ব্যাপারটা তা না। যারা হয়তো আজ থেকে 1-1.5 বছর আগেও 1 বছর আগেও এসেছিলো তারা এই জিনিসটা দেখতে পায়নি, কারণ এটা পুরো একদম নতুন লঞ্চ। মানে এই ওপরে মানে সেকেন্ড ফ্লোরে যেটা হয়েছে সেটা একদম নতুন। 1947 সালে যে আমরা স্বাধীনতা পেয়েছিলাম সেই ফ্লোর থেকে ভিউটা নিচে মানে জাস্ট অসাম একটা ভিউ। এখানে আমাদের লোকজনরা আছে, অনেক ইংরেজদের অত্যাচারের স্টোরি দেখে নিয়েছি। বলে না যেটাকে নো এন্ট্রি, ওটাই দেখতে ইচ্ছে হয়। আমি এর ভেতর দিয়ে দেখা। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিস আর্ট অ্যান্ড ব্লগ। তো আজকে আমি এসেছি ভিক্টোরিয়াতে, তো আস্তে আস্তে সব ভিউ দেখে নেবো। এই যে টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে। ভেতরের এবং বাইরের মানে গার্ডেন এবং ভেতরের আলাদা আলাদা টিকিট কাটতে হয়, তো সেটা কাটা হয়ে গেছে। তো এবারে মানে ঢুকবো। কাউন্টার এটা, এখানে প্রচণ্ড ভিড়, ঠিক আছে। আজকে বেসিক্যালি ছুটির দিন বলে মনে হয় এত লোকজন এসছে। হ্যাঁ, তো আমিও এসছি, একটা প্ল্যান ক্যান্সেল হলো, এখানে চলে এলাম। তো আস্তে আস্তে ভেতরে সব কিছু জিনিস দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া, এত লোকজনের। আর এইটা তো ভিক্টোরিয়ার স্ট্যাচু, খুব সুন্দর দেখতে ভিক্টোরিয়া। আমি জানি না ভেতরে এখন ফোন অ্যালাউ আছে কিনা, বাট আগে থাকতো, ঠিক আছে। তো আগে ফোন অ্যালাউ থাকতো, তো তখন ফটো তুলেছিলাম, কারণ মানে তখন আমি ব্লগ করতাম না। তো এখন দেখি, ভেতরে যাই, দেখি যে ওরা ফোন অ্যালাউ করছে কিনা, তাহলে ভেতরে জিনিসপত্র দেখাতে পারবো। কিন্তু আমি তোমাদের বলবো যে যারা আসোনি তারা ভিক্টোরিয়া অবশ্যই ভিজিট করবে। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর মানে দেখতে, আর খুব সুন্দর ওয়ার্ক, ঠিক আছে। দেখে মন মুগ্ধ হয়ে যাবে। আর আশেপাশে তো কাপলরা তো প্রেম করতে আসেই, সেটা নিয়ে আর মানে আলাদা করে বলার কিছু নেই। তো ওইদিকে এত আলো যে আমি চোখ ফেলতে পারছি না, তো সেই জন্যই বারবার আলোর অপোজিটে ঘুরে যাচ্ছি। তো চলো, ভিডিওটা একদম অল্প হবে, ব্লগটা একদম মিনি ব্লগ হবে। তো একটু ধৈর্য দিয়ে দেখে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। এখান থেকে ক্যাথিড্রাল চার্চও দেখা যাচ্ছে, আর এখান থেকে D42ও দেখা যায়, ওই সাইডটা দিয়ে দেখা যেত। তো যারাও তোমাদের ওই ভিউটা দেখাবো। তো খুব ভালো একটা মানে এরকম একটা ফটো দেখেছিলাম যেখানে কিনা একদম ভিক্টোরিয়া, ক্যাথিড্রাল চার্চ, D42 একদম সামনে, মানে একই ফ্রেমে। তো দাঁড়াও, কোনোদিন যদি ওরকম সুযোগ হয় ফটো তুলে, মানে নিশ্চয়ই ফটো তুলবো, আমার খুব ইচ্ছা আছে। তো একটুখানি ফটো সেশন করে নিয়েছি, ঠিক আছে, হালকা ফুলকা। তো আজকের মানে একদমই প্ল্যান ছিল না যে ভিক্টোরিয়া আসবো, বাট অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, এখানে হয়েছে। বাট বিশ্বাস করে এসে খুব মনটা ভালো লাগছে। হ্যাঁ, আর বিশাল সুন্দর লাগছে, আর তার মধ্যে ডে লাইট আরও বেশি ভালো লাগে দেখতে এবং ফটো তুলতে। যেহেতু যদি ফটো ভালো আসে তাহলে মনটাও খুব ভালো থাকে। তো আস্তে আস্তে ভেতরে চলে যাব।
আশেপাশে জিনিসপত্রগুলো দেখে টেকে নিয়ে ভেতরে চলে যাব। যদি ওখানে ক্যামেরা অ্যালাউ করে অবশ্যই তোমাদের ভেতরের মানে যে মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে মিউজিয়ামটা আছে ওখানেই দেখার জিনিস আসল জিনিস আছে, তো সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে। আর এখান থেকে অবশ্যই একটা নুড়ি পাথর তুলে নিয়ে যাব, সেটা পেন্ট করব, ওটাও আমি এটার সাথে অ্যাটাচড করে দেবো, ওটা বাড়িতে গিয়ে করতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। সোমবার করে বন্ধ, ওটাও দেখিয়ে দিলাম সবাইকে। এই স্কাল্পচারগুলো খুব সুন্দর সুন্দর বানানো। আমি অবশ্যই এই ক্লিপটা অ্যাড করব, যেটা সবাই বলবে কেটে দেওয়া উচিত ছিল, বাট আমি অবশ্যই অ্যাড করব। ওনার অধিকারে পড়ে যে ভিডিও বন্ধ করো এটা বলার, বাট ওনার অধিকারে পড়ে না কারোর ফোন ছিনিয়ে নেওয়ার, হাত থেকে কেড়ে নেওয়ার, যেখানে কিনা কোনো জায়গায় কোথাও লেখা ছিল না যে ভিডিও নট অ্যালাউড বা এন্ট্রান্সে ভিডিও করা যাবে না। তোমরা দেখো, জাস্ট উনি ফোনটা কেড়ে নিল আমার হাত দিয়ে। আমি আমার ফোনের প্রতি প্রচণ্ড 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 পজিটিভ, আমি আমার বাড়ির লোককে ফোনে হাত দিতে দিই না, তো অন্য কেউ আমার ফোনে হাত দিয়ে, তার থেকে বড় কথা বাজেভাবে ফোনটা কেড়ে নিয়েছে আমার হাত দিয়ে, মানে অফ টফ করে। আমার ওটাই পছন্দ হয়নি। ঠিক আছে আমি ভিডিও বন্ধ করে দেবো, ডিলিট করে দেবো, সব ঠিক আছে, কিন্তু এই জিনিস বিহেভিয়ারটা উচিত নয়, একদম উচিত নয়। তো যাই হোক গাইজ, বাদ দাও, আমরা যেটা দেখতে এসেছি মন ভালো করার জন্য ঘুরতে এসেছি সেটার দিকে মনোযোগ দিই। তো এখানে নানান হিস্টোরিক্যাল জিনিসপত্র ছিল যেগুলো দেখে সত্যিই ভালো লাগছিলো। আর যাদের পছন্দের সাবজেক্ট হিস্ট্রি, তো তার তো অবশ্যই ভালো লাগবে, যেমন আমি আঁখি দাস। তো আমি হিস্ট্রিতে প্রচণ্ড অ্যাক্টিভ একটা পার্সন ছিলাম, আর কী হবে না হবে জানার একটা আগ্রহ ছিল। ভিউটা খুব সুন্দর নিচে, আগেরবারে এসেছিলাম এটা কিন্তু একদমই দেখিনি আমি, এসে মানে এবারে এসে নতুন দেখছি, এটা খুব ভালো লাগছে এটা দেখতে আমার। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নানান নিউ এডিশন হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, এবং তোমরা ভিক্টোরিয়ার শুধু গিয়ে বলে না যে বাদাম ভাজা খাও চলে আসো, এটা করো না, অবশ্যই মিউজিয়ামটা ভিজিট করবে। ওখানে অনেক 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 সুন্দর সুন্দর জিনিস আর আমাদের স্বাধীনতার বিভিন্ন স্মৃতি, বিভিন্ন জিনিসপত্র ওখানে আছে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। অবশ্যই এইটা দেখে, এই ব্লগটা দেখে তোমরা রিভিউ দেবে যে কীরকম লাগলো তোমাদের, এবং তোমাদের এরপরে যদি এই ব্লগটা দেখে তোমরা যাও অবশ্যই জানিও, খুব ভালো লাগবে আশা করি। গ্রেপ্তার এক্ষুনি আয়নার সামনে দাঁড়িয়ে কোন বিপ্লবী চুজ করুন, আমার ক্ষুদিরাম বসে এসেছিল। আহা কতগুলো রাইফেল দেখো, খুবই সুন্দর। তোমরা হয়তো বলবে যে আগে তো এসছি আর আসবো না, ব্যাপারটা তা না। যারা হয়তো আজ থেকে 1-1.5 বছর আগেও 1 বছর আগেও এসেছিলো তারা এই জিনিসটা দেখতে পায়নি, কারণ এইটা পুরো একদম নতুন লঞ্চ, মানে এই ওপরে মানে সেকেন্ড ফ্লোরে যেটা হয়েছে সেটা একদম নতুন। তোমরা এসে দেখো, এক্সপিরিয়েন্স করো, অনেক কিছু দেখার জিনিস আছে, এবং শো চলছে মানে ওয়ার্ল্ড ওয়ারের জিনিসপত্র, মানে সব কিছু বিপ্লবীদের নিয়ে অনেক স্টোরি টেলিং হচ্ছে এখানে, খুব ভালো লাগবে।
সত্যি মানে এটা নতুন শুরু করেছে ভিক্টোরিয়ার আসার একটা নতুন মানে কি বলবো ইচ্ছা তৈরি হবে যে এসে ভিক্টোরিয়া এসে আমরা এইসব জিনিস দেখব। তো আমি তো এই হিস্ট্রি সাবজেক্টটা আমি খুব ভালোবাসতাম, তো এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে। আগে ফার্স্ট ফ্লোরে এইসব জিনিস দেখেছিলাম, ঠিক আছে, এখন সেকেন্ড ফ্লোরে অনেক কিছু নিউ এডিশন হয়েছে, নতুন নতুন আরও অনেক কিছুই যুক্ত হয়েছে। তো তোমরা আসো, দেখো এবং আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো তোমাদের, এবং যদি মানে এই ব্লগটা দেখে তোমরা আসো তাহলে অবশ্যই জানিও। তো ভিডিওটা কন্টিনিউ করো, আর বেশি লং করব না। স্বাধীনতা পেয়েছিলাম সেই দিনই লাল কেল্লার এটা ফটো, ঠিক আছে। আগে তো ইংরেজদের শাসন ছিল লাল কেল্লাতে, তো এখন মানে স্বাধীনতার পর তাই জন্য ইন্ডিয়ার ফ্ল্যাগ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এখনো পর্যন্ত তোমায় আমি অনেক ভালোবাসি। এখানে কিছু মেশিন টেশিন আছে। বাবা কোথায়? অনেক ইংরেজদের অত্যাচারের স্টোরি দেখে নিয়েছি, এবার আছে আমাদের নিজেদের লোকের কাছে। সবার প্রথমে আমি একজনের ফটো দেখাবো, ইনি হচ্ছে আমাদের একদম নিজেদের লোক, বুঝতে পেরেছো নিশ্চয়ই, একদম নিজেদের লোক। এবারে এই জায়গাটার একটু ভিডিও করে নেবো। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে ভিউটা নিচে, মানে জাস্ট অসাম একটা ভিউ, অসাম। বলে না যেটাকে নো এন্ট্রি, ওটাই দেখতে ইচ্ছে হয়। আমি এর ভেতর দিয়ে দেখার চেষ্টা করছি যে কি আছে। তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ করা যাক। মিউজিয়ামের প্রত্যেকটা জায়গাকার ভিজিট করিয়ে দিয়েছি, প্রত্যেকটা জিনিসের আমি ক্লিপ এখানে অ্যাড করেছি। আশা করি তোমাদের অনেক 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 সুন্দর লেগেছে, ইনফরমেটিভ লেগেছে ভিক্টোরিয়ার যে ব্লগটা। সুন্দর থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে রাধে রাধে গাইস। আর নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করছো জানি, আমিও ওয়েট করছি শেয়ার করার জন্য। পুরীতে গিয়ে আমি কি কি করলাম এবং দৃশ্য হয় কি কি আমি উপভোগ করতে পেরেছি সেগুলো শেয়ার করার জন্য আমিও খুব উৎসুক হয়ে পড়েছি। তো খুব তাড়াতাড়ি আসছে পুরীর ব্লগ। তো তোমরা অবশ্যই বেল আইকনটা প্রেস করে অলে সেট করে আমার সাথে থাকো, পাশে থাকো। লাভ ইউ সবাইকে, রাধে রাধে এবং অনেক সুস্থ সবল ভালো লাইফ কাটাও সবাই।